এই যে মেলা বসেছে, এই মেলার মাধ্যমে কত দুঃখের বিষয়, এখানে ছেলে মেয়ের সমাগম, মহিলারা সেজে কুজে এসেছে, ধাক্কাধাক্কি হচ্ছে, হাঁটার পর্যন্ত জায়গা নেই। আপনি ব্যবস্থা করে দিয়েছেন যে ছেলে মেয়েরা যারা হয়তো একে অপরের সঙ্গে কথা বলি করে, তাদের মিলামিশার কথা, মিলামিশার ব্যবস্থা আপনারা করে দিয়েছেন। আপনার হাতকে ধরে যে পরিবর্তন করে দিবেন, এই পরিবর্তন হবে না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে পরিবর্তন করেছেন না করেছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিবর্তন করবেন না। কাজেই আমরা এখানে নিজেকে পরিবর্তন করার জন্য, নিজের ঈমানকে তাজা করার জন্য, নিজের ঈমানকে প্রবল করার জন্য এই মাহফিলে এসেছি। আমাদেরকে অঙ্গীকার করতে হবে, যা কিছু আমরা শুনবো তার উপরে আমরা আমল করব ইনশাআল্লাহ তাআলা। আমল করবেন তো? শুনেন, আজকে যখন আসছিলাম, মালদা থেকে এসেছি, কালিয়াচকে জাম, তারপরে আমাদের এই ডাক বাংলার আগে প্রায় 1.5 কিলোমিটার 2 কিলোমিটার সম্পূর্ণ জাম লেগে আছে। গাড়িতে পরিপূর্ণ রাস্তা, ন্যাশনাল হাইওয়েতে চলার জন্য জায়গা নেই, গাড়ি পার হচ্ছে না। বুঝতে পারছিলাম না ব্যাপারটা কি। এখানে আসার পরে জানতে পারলাম এই যে মেলা লেগেছে, এই মেলার কারণে এতগুলো জাম এবং মানুষের এত কষ্ট, এত ক্ষতি। আমরা যারা জালসা করছি, জালসা কমিটির লোকের সম্পর্কে আমি যেটা খবর পেলাম, তারা চেষ্টা করেছে, তারা এই মেলাকে উঠানোর চেষ্টা করেছে, অথবা মেলা বসতে দিবে না তার চেষ্টা করেছে, কিন্তু তা সত্ত্বেও এই মেলা বসেছে। শুনে রাখুন, কান খুলে শুনুন, যে সমস্ত লোকেরা এই মেলা বসাতে সহযোগিতা করেছে, যারা মেলা বসিয়েছে, তাদের মধ্যে এবং কাফেরদের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলছিল লা তাসমাউ লিহাযা আল কুরআন, এই যে বিশাল বড় সুন্দর প্যান্ডেল করা হয়েছে, যেখানে কোরআনে কারীমের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, তারা বলে কি তোমরা এই কোরআনকে শুনিও না, এই হাদিসের বাণীকে তোমরা শুনিও না, এই কথা কাফিরদের হয়। লা তাসমাউ লিহাযা আল কুরআন ওয়ালগাউ ফীহ, এবং যেখানে এরকম কথা হচ্ছে, বাণী প্রচার প্রসার হচ্ছে, সেখানে তোমরা গিয়ে চেঁচামেচি করো, কথাবার্তা বলো। এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কথাকে কোরআনে কারীমের মধ্যে ব্যক্ত করেছেন। তবে এইভাবে জালসার মাধ্যমে, জালসাগুলো আমাদের অত্যন্ত দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয়। আমরা আসলে জালসা করছি না মেলা করছি, অত্যন্ত দুঃখের বিষয়। আমরা যদি দেখি তবে দেখতে পাবো আসলে আমাদের জালসাগুলো মেলার একটা অংশ হয়ে গিয়েছে। আপনি যারা এখানে বসে আছেন, যদি দেখেন যে এই রোডের ওই পারে আর এই পারে যে সমস্ত লোকের যতগুলো সমাগম আছে, তার তুলনায় এই প্যান্ডেলে যখন শেখ মিরাজ রাব্বানী হাফিজাহুল্লাহ কথা বলছিলেন, তখন কতজন লোক ছিল? এখন তো লোক কম, কিন্তু তখন কতজন লোক ছিল? এবং এই মেলার মাহফিলে, মেলা যেখানে বসেছে, সেখানে কতজন লোক ছিল? আপনি যদি দেখেন তবে বুঝতে পারবেন যে হয়তো 5 থেকে 10% মাত্র 5 থেকে 10% লোক হয়তো আমাদের এই মজলিসে আছে, আর বাকি 90% লোক তারা মেলাতে ঘোরাফেরা করছে। আমরা মেলা করতে বসেছি না আমরা জালসা করার জন্য এসেছি? শুনেন, এইভাবে যে সমস্ত লোকেরা মেলা বসিয়েছে গায়ের জোরে, তাদের মধ্যে
এবং কাফেরদের মধ্যে কোনো পার্থক্য নেই, কাফেররাও এই কাজই করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কোরআনে কারীমের যখন তিলাওয়াত করা হবে, কোরআনে কারীমকে পরিবেশন করা হবে, তখন তোমরা মনোযোগ সহকারে শোনো। ফাস্তামিউ লাহু, যারা আরবি ভাষা জানেন তারা জানেন সামিআ মানে হচ্ছে শোনা, আর ইস্তামা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইস্তামা ফাস্তামিউ বলেছেন, তার মানে হচ্ছে মনোযোগ সহকারে শোনা। আর যেখানে আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনসিতু, কোরআনে কারীম যখন তিলাওয়াত হবে তখন খুব মনোযোগ সহকারে শোনো, এবং ওয়া আনসিতু চুপ করে তোমরা কোরআনে কারীমকে শ্রবণ করো, শোনো, লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা কোরআনে কারীমকে শ্রবণ করো তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হবে। এবং এই যে মেলা বসেছে, এই মেলার মাধ্যমে কত দুঃখের বিষয়, এখানে ছেলে মেয়ের সমাগম, মহিলারা সেজে কুজে এসেছে, ধাক্কাধাক্কি হচ্ছে, হাঁটার পর্যন্ত জায়গা নেই। আপনি ব্যবস্থা করে দিয়েছেন যে ছেলে মেয়েরা যারা হয়তো একে অপরের সঙ্গে কথা বলি করে তাদের মিলামিশার ব্যবস্থা আপনারা করে দিয়েছেন। এর গুনাহ কার হবে? যদি জালসা কমিটি এই ব্যবস্থা দিয়ে থাকে তবে জালসা কমিটিকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বে না। তেমনি ভাবে বক্তারা যদি এটাকে প্রত্যাখ্যান না করে, এই সম্পর্কে আলোচনা না করে, এটাকে যদি আশ্রয় দেয়, তবে যেমন ভাবে যে সমস্ত লোকেরা এই মেলা বসে গুনাহগার হয়েছে, বক্তাও তেমনি ভাবে গুনার অংশীদার হবে। সে আমি হই অথবা যে কোনো লোক হোক না কেন, যারা এই সমস্ত মেলাকে বসিয়েছে, আশ্রয় দিয়েছে, সকলেই মেলার মাধ্যমে যতগুলো গুনার কাজ হবে, যতগুলো জিনার কাজ হবে, সে চোখের জিনা হোক, হাতের জিনা হোক, অথবা যত রকমের গুনাহ আছে সমস্ত গুনার ভাগ আপনিও হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজর মিসলু মান তাবিআহু লা ইয়ানকুসু মিন উজুরিহি শাইআ। কোন মানুষ যদি কোন ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করে, তবে সেই লোকটা তার কথা শুনে যদি ভালো কাজ করে, তবে সেই লোকটা কাজ করে যতটা নেকি পাবে ততটাই নেকি যে লোকটা আহ্বান করেছিল সেও পাবে। এর বিপরীত ওয়ামান দাআ ইলা যালালাতিন, যে ব্যক্তি গুনাহের দিকে কোন মানুষকে আহ্বান করেছে, গুনাহতে আশ্রয় দিয়েছে, সেই ব্যক্তি গুনাহ করে যতটা তার গুনাহ হবে, এই আহ্বান গুনার দিকে আহ্বানকারী এর অতটাই গুনাহ হবে, তো কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভালো করে শুনে রাখুন। আমি পেশাধারী বক্তা নই, বলে দিচ্ছি আপনাদেরকে, যে বক্তা গিরি না করলে অথবা বক্তব্য না রাখতে গেলে পেট চলবে না, ওই বক্তা নয়। কোরআনে কারীমের কথা, আমার কথা শুনতে হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে, কিন্তু এই সমস্ত কথা যদিও বা রাগের মাথায় হয়তো বের হচ্ছে, অথবা এই যে আমাদের সমাজে দুর্নীতি দেখে এই সমস্ত কথা বের হচ্ছে, কিন্তু আসলে এগুলো হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী। এই সমস্ত কথার উপরে আমাদেরকে আমল করতে হবে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার কাছে তো যেও না, জিনা করা তো দূরের কথা, জিনার কাছে পর্যন্ত যেও না, সেখানে আমরা জিনা করার ব্যবস্থা করে দিচ্ছি। বলেন তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন? কোনো মতেই ছাড়বেন না। কাজে খবরদার। আরো একটা জিনিস শুনেন, আমি এই জালসাতে এসেছি বলে আমাকে বলতে হবে না কোনো ভুল জিনিস হলে, এটাও নয়। আমি বলবো, সে আপনাকে খারাপ লাগুক অথবা ভালো লাগুক। দেখেন এখানে বলেন তো, যতজন লোক আমরা বসে আছি আজকে এই জালসার পরে, আজকে হয়তো 2টা-3টে পর্যন্ত জালসা চলবে, তারপরে কতজন লোক আছে যে জামাতের সহিত ফজরের নামাজ পড়তে, অথবা কতজন লোক আছে যে প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ, ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করে, কতজন লোক আছে? আর যদি কিছু ভাই আমার এখানে থাকে যারা ফজরের নামাজ হয়তো জামাতের সহিত পড়ে, আমরা এই জালসার মাধ্যমে তাদেরকে
3টার সময় বাড়িতে গিয়ে ঘুমাবার পরে বলেন তো ফজরের নামাজ কি আপনি খুশু সহিত পড়তে পারবেন? কোনো মতেই পড়তে পারবেন না। কাজেই আমাদের এই সারা রাত্রি ব্যাপী জালসাগুলোকে পরিহার করতে হবে, ত্যাগ করতে হবে। আমাদেরকে বেশি রাত্রি করে জালসা করে লাভ হবে না। আরো একটা শুনেন, এই যে মেলা করে, মেলার জন্য যে জালসাটা বিশাল বড় হয়ে গেছে তেমন কিন্তু নয়। যদি আমরা এই মেলা নাও বসাতাম তবুও যে সমস্ত লোক আমার সামনে বসে আছে তারা অবশ্যই অবশ্যই থাকতো। ভাই বাবা জীবন শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দায়িত্বশীল বানিয়েছেন। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। খবরদার, ভালো করে কান খুলে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে দায়িত্বশীল বানিয়েছেন এবং প্রত্যেকটা মানুষকে তার নিজের নিজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। কাজেই আমাদের মা বোনদের দায়িত্ব, বাড়ির দায়িত্ব, সমস্ত দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। এখন পর্যন্ত যে সমস্ত কথা আমি বললাম তার সারমর্ম হচ্ছে যে আমরা যে জালসা করছি এর উদ্দেশ্য এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেওয়া এটা নয়। এটা 1 নম্বর, যা কিছু শুনবো তার উপরে আমল করতে হবে। দ্বিতীয় হচ্ছে আমাদেরকে মেলাকে বর্জন করতে হবে এবং মেলা জালসাতে যেন মেলা না হয় তার জন্য আমাদের সকলকেই মিলে এর ব্যবস্থা নিতে হবে। সবাইকে আমরাকে এক হয়ে মেলাকে উঠাতে হবে, তবে আমরা একটা সুষ্ঠু সমাজ, সুষ্ঠুভাবে জালসা আমরা করতে পারবো, সুষ্ঠু সমাজ, আদর্শ সমাজ গঠন করতে পারবো। এবার আসেন, গুরুত্বপূর্ণ আলোচনা। দুটা আমার দিক আছে। একটা হচ্ছে আমরা যে গুনাহ কাটা করছি তার একমাত্র কারণ হচ্ছে কি জানেন? তার একমাত্র কারণ হচ্ছে আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো তবে আমরা গুনাহ থেকে বাঁচতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একাধিক জায়গাতে, অনেক জায়গাতে নিজের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করার কথা বলেছেন। এমনকি প্রথমেই কোরআনে কারীমের যে 2 নম্বর সূরাতুল বাকারা রয়েছে, যেখানে প্রথম আয়াতগুলোর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভয় করার কথা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই বই যার ভিতরে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই এবং এটা পথ প্রদর্শক হবে, সঠিক পথ দেখাবে। যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, যারা আল্লাহ ভীতু হবে, আল্লাহ ভীরু হবে, তাদেরকে এই কোরআন পথ প্রদর্শক হবে তাদের জন্য, তাদেরকে সঠিক পথ এই কোরআন দেখাবে। এবং আমরা যদি আল্লাহকে বলে ভয় করি তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন জায়গা থেকে যে দিবেন সেটা আমরা নিজেই বুঝতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে ভয় করবে এবং গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য অবশ্যই ভালো রাস্তা প্রশস্ত করে দিবেন, নেকির রাস্তা তার জন্য বের করে দিবেন, হালাল রাস্তা তার জন্য বের করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন যে আপনি স্বয়ং নিজেও জানতে পারবেন না। কাজেই এখন থেকে আপনি হারাম থেকে বাঁচার চেষ্টা করেন এবং এই ওসিয়ত আমি নিজেকেও করছি, আপনাদেরকেও করছি। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তাকওয়া অবলম্বন করার, আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করার ওসিয়ত করেছিলেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ। হে নবী, আমি তোমার পূর্বে যে সমস্ত আম্বিয়া কেরামরা এসেছিলেন তাদেরকে যেভাবে ওসিয়ত করেছিলাম সেই ওসিয়তটা তোমাকেও করছি। সেটা হচ্ছে যে তুমি নিজের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করো। কাজেই আমাদের সকলকেই আল্লাহ ভীতু হতে হবে। আমরা যদি বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু করছি দেখছেন, আমাদের কথা শুনছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুরাকাবা করছেন, দেখছেন,
সমস্ত কিছু নথিভুক্ত হচ্ছে। এবং আমাদের যদি ইয়াউমে আখিরাতের উপর ঈমান থাকে, যা কিছু আমরা করছি তার হিসাব কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন করবেন, তবে আমরা হারাম জিনিস থেকে বেঁচে থাকতে পারবো। আত-তাকওয়া আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা মাহারিমিল্লাহি বিকায়া। আপনি মুত্তাকি কি মুত্তাকি নন কিভাবে জানবেন? তো বলা হয়েছে আপনি মুত্তাকি, এর মানে হচ্ছে আপনি আপনার মধ্যে এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজকে, যে সমস্ত বস্তুকে হারাম করেছেন তার ভিতরে আট তৈরি করবেন, তবে আপনি মুত্তাকি হতে পারবেন। আর এই আটটাকেই তাকওয়া বলা হয়।